অ্যাডিনিয়ামের যে দানাগুলো ফেলেছিলাম সেগুলো থেকে সদ্য চারা ফুটেছে দেখো। আর এগুলো দেখো আগের যে চারাগুলো আমাদের বাড়িতে ছিল সেগুলো কিন্তু আজকে বসানো হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, অঞ্জন সোনাই জয়া লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। গুরুজনদের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আরও একটি ব্লগ শুরু করছি, নতুন ব্লগ। সবাই আমার সাথে থাকো। আর দেখো এখন সকাল 7টা বাজে, কিন্তু আমি উঠে পড়েছি অনেকক্ষণই, সকাল 6টা বাজেনি তখন উঠে পড়েছি। নিজের বাসি কাজটা সেরে আমি উপরে এসেছি। আর তোমাদের দাদা আর ছেলে ঘুমোচ্ছিল, সেই কারণে বিছানাগুলো তোলা হয়নি উপরের ঘরের, তাই উপরের ঘরের বিছানা তুলতে চলে এসেছি। আর তোমাদেরকে জানাই আজকের প্লিজ তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো। তোমাদের প্রথমেই স্কিপে দেখালাম, সেই আমি যে নতুন যারা তারা জানো না, যারা পুরনো বন্ধু তারা কিন্তু জানো, আমি কিন্তু অ্যাডিনিয়ামের দানা ফেলেছিলাম। আর সেগুলো কি আজকের কিন্তু আমি সেই মানে এগুলোকে চালিগুলোকে খুলবো। আর আজকের দাদারা কাজে লেগেছে, অ্যাডিনিয়াম দাদাটা বসাচ্ছে, আজকে তোমাদেরকে দেখাবো। প্লিজ আমার সাথে থাকো, দেখতে থাকো। আর দেখো বিছানা তুলে আমি কিন্তু চা খাচ্ছিলাম, তোমরা দেখলে সবাইকে চা করে দিয়েছে ওই দাদাদের। তারপর বাবা মানে বাড়ির সবাইয়ের জন্য কাজে লেগেছে, তাদের সবাই চা করে দিয়ে আমি চা খাচ্ছিলাম। তারপরে ছেলেও উঠে পড়েছে, বললাম ছেলেকে মানে একটুখানি পাউরুটি ফ্রিজে ছিল সেটাকে একটু সেঁকে দিয়ে বাটার লাগিয়ে দিয়েছি, ও খাচ্ছে। এক এক দিন এক এক রকম বায়না জানো তো, কোনো দিন কমপ্ল্যান খাবে, কোনো দিন আবার খাবে না, পাউরুটি সেঁকে দিতে হবে। সেই জন্য ওর জন্য পাউরুটিটা সেঁকে দিলাম। আর তারপরে গাছে একটা লাউ হয়ে আছে, তোমাদের দাদা বলছে লাউটা কেটে নাও। এই গাছটা না আমাদের শীতকালেতে বসানো, জানো তো, শীতকালে বসানো, সেই জন্য দেখো পাতাগুলো একদম কিন্তু শুকনো হয়ে গেছে, কিন্তু গাছটা এতটাই এখনও লাউ দিয়ে যাচ্ছে। গরমকালেও শীতকালে সেই মানে লাউ এখনও হচ্ছে। দেখো লাউটা মানে লাউটা কিন্তু খেতে খুব ভালো আছে এখনও পর্যন্ত, ওই জন্য গাছটা কেটে দেওয়া হয়নি, বুঝেছো তো। আর তারপরে দেখো আমি এঁচোড় কাটতে বসেছি। এটা আমাদের গাছের এঁচোড়। আমাদের কাঁঠাল গাছে না অনেকগুলো মানে কাঁঠাল ধরেছে, সেই জন্যে। আর কাঁঠাল গাছের এঁচোড় আমাদের এখনও খাওয়া হয়নি কাঁঠাল কেটে, কারণ না আমাদের এই দেখতে পাচ্ছ কাটতে কতটা কষ্ট হচ্ছে। এঁচোড়গুলো না একটু এবড়ো খেবড়ো, কিন্তু মানে ভিতরটা ভালো এটা, কিন্তু না একটু মানে এবড়ো খেবড়ো টাইপের বলে কাটতে খুব অসুবিধা হয়, সেই জন্য মানে করা হয়নি এখনও পর্যন্ত। আজকেই ফার্স্ট করা হচ্ছে, এতদিন কিনে খাওয়া হচ্ছিল। বাবা বলল গাছের কেটে দিই, কর। দেখো আমার কাটা প্রায় হয়ে গেছে। আর ওই দাদারা দাদা কাজে লেগেছে তো টিফিনটা তাড়াতাড়ি বসাতেই হবে, ভাবলাম আজকে এঁচোড়ের তরকারি বসিয়ে দেবো আর ওই দাদাকেও দিয়ে দেবো, সেই জন্য আমি কাটতে বসে গেছি। দেখো আর তারপরেই কিন্তু মা রান্নাটা চাপিয়ে দেবে, আর আমি তারপরে অ্যাডিনিয়ামের দানা খুলবো। দেখো বলতে বলতেই আমি কিন্তু অ্যাডিনিয়ামের দানা যে ফেলেছিলাম সেগুলো কিন্তু চালিগুলো খুলছি। দেখো মা রান্না করছে, আমি মাকে বললাম যে অ্যাডিনিয়ামের চালিগুলো খুলি আর বন্ধুদের সাথে আমি কিন্তু সেটা শেয়ার করি। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ভালোই ফুটেছে, খারাপ ফোটেনি। আর তোমাদেরকে বলেছিলাম যে কিছু দানা একটু চিপসানো থাকে না, সব সময় মানে ভালো চারা হয় না, মাঝে মাঝে এটা মোটামুটি ফুটেছে, খুব খারাপও বলা যাবে না, খুব ভালোও বলা যাবে না। দেখো চালিগুলো মোটামুটি ফুটেছে, মানে দানার উপর নির্ভর করে। দানা যদি ভালো হয়, পুরুষ্ট হয়, তাহলে ভালো চারা ফোটে, না হলে না মানে চারা অতটা ভালো সবসময় হয় না। এটা মোটামুটি খারাপ হয়নি। আর দেখো তোমাদেরকে দাঁড়াও চারাটা মানে খুলে নিয়ে তারপরে ভাবলাম তোমাদেরকে এটা আমি দেখাবো। ওই দানা আরও তো অনেক মানে দানা মানে হয়ে গেছিলো, ফেটে গেছে, সেগুলো তো তুলেছি। আর তার মধ্যেই গাছে দেখো আরও কত মানে শুঁটি ধরে গেছে। দেখো একটা ডালেতে 6টা শুঁটি ধরেছে। তোমাদেরকে এই দুটো চারটে তো, আরও একটা দেখো একদম সবে ফুল ঝরে গিয়ে যে শুঁটি ধরেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তোমাদেরকে এটা না শেয়ার করে আমি থাকতে পারলাম না, এত দারুণ দেখতে লাগছে। দেখতে পাচ্ছ ওই এটার মধ্যে দুটো দেখো অ্যাডিনিয়ামের দানা মানে শুঁটি কিন্তু দুটো করে জোড়া জোড়া হয়। দেখো ওই দুটো যে মুখ হয়ে আছে দেখতে পাওয়া যাচ্ছে না ফুলের থেকে, ওইটা দুটো এরকম ফাঁক হয়ে মানে বেরোবে, দুটো শিঙের মতো জোড়ায় জোড়ায় শুঁটি হয় অ্যাডিনিয়ামে। দারুণ না, প্রচুর শুঁটি ধরেছে। এই যে গরমের ফুল হয়েছিল তাতে মানে আগের সিজনের শুঁটিগুলো ফেটে গেছে, সেগুলো আমি এখন চারা ফোটাচ্ছি। সারা সিজনই প্রায় চারা ফোটাতে থাকি, শুধু শীতকালেই ফোটানো হয় না। দেখতে পাচ্ছ কত শুঁটি, দেখো তোমরা দেখতে থাকো। আর সারা সিজনই ফোটানো হয়, কিন্তু শীতকালেই একমাত্র ফোটানো হয় না। আর মানে যে শীতেতে যে শুঁটিগুলো হয়েছিল এখন সেগুলো ফেটে গিয়ে আমি তুলে নিয়ে ওই চারা ফোটাচ্ছি। আর এগুলো দেখো গরমকালে যে ফুলটা ফুটেছিল সেগুলো ঝরে গিয়ে প্রচুর ছোট ছোট শুঁটি এসছে, প্রচুর পরিমাণে। দেখছো কত শুঁটি দেখতে পাচ্ছ, সবে ছোট ছোট সদ্য এসছে। এগুলো আবার কিছুদিনের মধ্যে, যেহেতু গরমের সিজনে না এই শুঁটিগুলো খুব তাড়াতাড়ি মানে বড় হয়ে যাবে,
দেখছো কত শুঁটি, তাড়াতাড়ি বড় হয়ে যাবে, আর এই রোদের প্রচণ্ড হিটে না ওরা তাড়াতাড়ি পেকে গিয়ে ফেটেও যাবে। এই দেখো এখানেও দুটো শুঁটি দেখতে পাচ্ছ তো, কত বড়, মানে কত শুঁটি ধরেছে। আবার এর মধ্যেই আবার তোমাদেরকে দেখাবো, এই চালিগুলো না খুব একটা মানে এর জায়গা দিতে পারছে না, মানে এই গাছগুলো না এই জালিটাই ছোট হয়ে গেছে, সেইগুলো ওগুলোকেও চেঞ্জ করতে হবে, ওই জালিগুলো থেকে গাছগুলোকে চেঞ্জ করতে হবে, সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর দেখো আগের চারা দেখছো কত, তোমাদেরকে বললাম না চারা বসাচ্ছে দাদাগুলো, দেখতে পাচ্ছ কত চারা আগের ছিল। এগুলো কিন্তু সব আমি কিন্তু এই দানাগুলো ফুটিয়ে চারাগুলো বানিয়েছি। এই অ্যাডিনিয়ামের ডিপার্টমেন্টটা কিন্তু চারা ফোটানোটা আমারই কাজ। দেখো কত চারা, খুব ভালো লাগে জানো তো। চারা ফোটাতে ফোটাতে কিন্তু আমি অনেকটা এই বিষয়ে এক্সপার্ট হয়ে গেছি বলতে পারো, মানে বাবাই আমাকে শিখিয়ে দিয়েছে। এখন আমি খুব তাড়াতাড়ি মানে দানা ফেলে দিই, দানা ফেলে চারা ফুটিয়ে দিই। আর দেখো ওই চারাগুলো দেখলাম দেখালাম, আর দাদা বললাম বসাচ্ছে, দেখো চারাগুলো দেখো ওই বালি থেকে তুলে নিচ্ছে দেখো কত, বালি থেকে কিভাবে তুলছে দেখো, বালি থেকে এক ধার ধরে ধরে চারাগুলোকে তুলে নিয়ে, আর এটা তো আমাদের ঘরের মধ্যেই অ্যাডিনিয়ামের মানে গাছগুলো ঘরের মধ্যেই থাকে, কিন্তু এখানে বসাচ্ছে না, ওই বাগানের একটা সেটের ভিতরে বসিয়ে আবার এইখানে ঘরের ভিতরে নিয়ে আসা হবে। অ্যাডিনিয়ামের অনেকগুলোই একটা চালিতে দেখো চারা ছিল, একটা চালিতে না যদি ভালো মতো দানা ফেলা যায়, মানে এরকম মিডিয়াম চালিতে তোমার 200 এরকম দানা ফোটে, যদি দানাটা ভালো হয়। তোমাদেরকে বারবার বলছি দানাটা যদি ভালো হয়, পুরুষ্ট হয়। দানা যদি না ছোটো চিপসানো হয় তাহলে তো সেই দানাগুলো আর ফোটে না, তখন ওই মানে চারাগুলো ফাঁকা ফাঁকা হয়ে যায়। এই চারাটা দেখতে পারলে তো একটা চালিতে কত চারা ছিল, মানে এই দানাটা খুব ভালো ছিল, নিশ্চয়ই পুরষ্ট ছিল, সেই জন্য একটা চালিতে প্রায় এই চারা কটা অন্তত 150 চারা, আরও বেশি বই কম হবে না। আর তারপরেই দেখো তোমাদেরকে দাদা চারা নিয়ে এসে বসাবে বলে চলে এসছে। দেখো অ্যাডিনিয়ামের মাটি ফাঁটছে দাদা, মাটিতে দেখো কী দিলে বলো তো, ওগুলো না ধানের চিটে বলে আমাদেরকে, ঠিক আছে, চিটে চুন মানে আরও অনেক কিছু সার টার মিশিয়েই তো মানে মাটিটা তৈরি করবে, সেই মাটিতে ওই অ্যাডিনিয়ামের চারাগুলোকে বসাবে। দাদা মাটিটা প্রথমে তৈরি করে নিচ্ছে, আর এই মাটিগুলো আমাদের সব হাল করা মাটি, ঠিক আছে, মাটিগুলো ফেলে মানে হাল করে রাখা হয়েছে, আর সেই মাটিগুলো দিয়ে এখন গাছ বসানো চলছে। দাদা মানে যে গাছে যেমন সার প্রয়োজন সেই গাছে তেমন সার দিয়ে মাটিটাকে তৈরি করে নিচ্ছে প্রথমে, তারপরে সেই মাটিতে গাছ বসাচ্ছে। দেখো মাটিটা তৈরি করা হয়ে গেছে, দাদা এবারে গাছ বসাতে লেগে গেছে। গাছ কিন্তু আগে অলরেডি অনেক বসানো হয়ে গেছে, চারা কিন্তু আরও ছিল, তোমাদেরকে সব দেখাতে পারলাম না। দাদা দুদিন আগে থেকেই চারাগুলো বসাচ্ছে, অনেক বসানো হয়ে গেছে, আরও যেগুলো বাকি ছিল তোমাদেরকে দেখালাম। দেখো দাদা বসাচ্ছে, আর এই দাদার হাতের স্পিড না খুব বেশি, মানে গাছ বসিয়ে বসিয়ে এত এক্সপার্ট হয়ে গেছে, মানে মানে প্রচণ্ড কুইক কিন্তু গাছ বসিয়ে ফেলে দাদাদের, মানে গাছ বসানোর মানে হাতের জলি ভাবটা মানে এত এসে গেছে, মানে যে কাজটা করে সে তাতেই এক্সপার্ট হয়ে যায়। দাদা প্রচণ্ড তাড়াতাড়ি কিন্তু গাছ বসাতে পারে। আর এই যে গাছগুলো বসাচ্ছে এগুলো কিন্তু প্রথমে কিন্তু রোদেতে রাখা যাবে না, মানে সবুজ নেটের তলায় রাখতে হবে, মানে ডাইরেক্ট যদি রোদ পায় না ওই গাছে তাহলে কিন্তু গাছগুলো সঙ্গে সঙ্গে চিপসে গিয়ে কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। মানে শুধু জল দিয়ে একটু ছাওয়ার মধ্যে, মানে ছাওয়া বলতে আমাদের ওই সবুজ নেট দিয়ে রাখা হয়, ছাওয়াতে না থাকলে সবে তো গাছটা মানে শেকড়টা মানে কেটে গেছে, বালি থেকে তুলে নেওয়া হয়েছে, নিয়ে বসানো হচ্ছে, সেই জন্য মানে ছাওয়াতে রাখলে জল দিয়ে তারপর ওই শেকড়টা চেলে গিয়ে গাছটা ধরে গেলে সেই গাছটাকে পরে রোদে বের করে দেয়। আর তোমরা সবাই জানো অ্যাডিনিয়াম কিন্তু ছাওয়ার গাছ নয়, অ্যাডিনিয়াম কিন্তু রোদের গাছ, ডাইরেক্ট রোদেতেই অ্যাডিনিয়াম হয়। রোদেতে বের করে দেওয়ার আগে প্রথমে গাছটাকে কিন্তু ধরে নিতে হবে। দেখো এখানে বাবা কিন্তু বললাম তোমাদের অনেক গাছ বসানো হয়ে গেছে, দেখো এইভাবে প্রচুর গাছ বসিয়ে ফেলেছে দাদা। তারপরে আমি কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি, তারপরে এই দেখো এখনও বসানো চলছে, এখনও দেখলে তোমরা অনেক চারা আছে, দেখো প্রচুর বসানো হয়ে গেছে। আর এই বাগানটা তোমরা দেখেছো, দেখো রোদ কিন্তু ডাইরেক্ট পাচ্ছে না, হালকা কিন্তু উপর দিয়ে রোদ পড়ছে, নেট দেওয়া আছে এই বাগানটা, ওই জন্য এখানে বসিয়ে প্রথমে গাছটা ধরিয়ে নেওয়া হবে, নিয়ে ঘরের ভিতরে যে একদম মানে ডাইরেক্ট হিটে সেখানে রেখে দেওয়া হবে। দেখলে তোমরা আরও বাগানটা পুরোটাই দেখালাম, এখানেই ব্লগটা শেষ করছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।